আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অনলাইন চ্যানেলে। আর আপনারা আছেন রবিউল স্যারের সঙ্গে। আর আমি রবিউল আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটি অঙ্ক আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকের অঙ্কটি আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাকে এক্স এর মান নির্ণয় করতে হবে। চলুন শুরু করা যাক আজকের অঙ্ক। আপনি যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অঙ্কটি দেখার পরে যদি বুঝতে পারেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের অঙ্ক। ভিউয়ার্স, আপনারা যে সমীকরণটা দেখছেন, এই সমীকরণটা সমাধান করার মাধ্যমে আমাকে এক্স এর মান নির্ণয় করতে হবে। অঙ্কটি শুরু করার পূর্বে আপনাদের দুটো নিয়ম দেখাই। এটা আমাদের অনেকেরই জানা। ধরুন এক্স এর পাওয়ারে এম, এটার থেকে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ারে এন ব্র্যাকেট দিয়ে পুরোটার পাওয়ারে এম। আসলে কি হলো, এই পাওয়ার দুটো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করেছে। আবার এটার থেকে আরেকটাও লিখতে পারি যে এক্স এর পাওয়ারে এই পাওয়ার দুটো পরস্পর গুণ হবে, অর্থাৎ এম এন হবে। আমরা বলতে পারি ধরুন এক্স এর কিউব তার উপরে এ স্কোয়ার, এটার থেকে আমরা লিখতে পারি এক্স এর স্কোয়ার তার পুরোটার কিউব দিতে পারি। আবার এখান থেকে লিখতে পারি এক্স এর পাওয়ারে এই দুটো গুণ করলে হবে 3 দুগুণে 6। এখন আপনাদের আরেকটা নিয়ম দেখাই। ধরুন এক্স ইকুয়াল টু 2, এই সমীকরণটার উভয় দিকে পাওয়ারে আমি চাইলে 2 বসাতে পারি, পাওয়ারে আমি চাইলে 3ও বসাতে পারি এবং অন্য যে কোনো সংখ্যা বসাতে পারি, তবে উভয় দিকের পাওয়ারের সংখ্যাটা একই হতে হবে। এখন এই যে তিনটে নিয়ম আমি শুরুতে আলোচনা করলাম, এই তিনটে নিয়মের মাধ্যমে আমাদের অঙ্কটির সমাধান করা সম্ভব। সমীকরণের লেফট সাইডে যে এক্স এর পাওয়ারে এক্স টু দ্য পাওয়ার 6 সংখ্যাটি আছে, সেই সংখ্যাটি লিখে তার পাওয়ারে আমি 6 বসালাম। তাহলে লজিক অনুযায়ী সমীকরণের রাইট সাইডে যে সংখ্যাটি আছে তার পাওয়ারেও আমাকে 6 বসাতে হবে। এখন এই সংখ্যাটিকে আমি ভেঙে লিখলাম 2 এর পাওয়ারে 4। 2 এর পাওয়ারে 4 তার মানে হচ্ছে 16, এবং যেহেতু লেফট সাইডে পাওয়ারে 6 লিখেছি, রাইট সাইডে আমাকে পাওয়ারে একই সংখ্যা লিখতে হবে, অর্থাৎ 6 লিখতে হবে। এখন শুরুতে যে উদাহরণটা দিয়েছিলাম এক্স এর পাওয়ারে এম তার পাওয়ারে এন, এটা থাকলে আমরা এক্স এর পাওয়ারে এন তার ব্র্যাকেট দিয়ে পাওয়ারে এম এটা লিখতে পারি। ঠিক তেমনি ভাবে এই সংখ্যাটিকে বলা হয় বেজের সংখ্যা। এখানে বেজের সংখ্যা হলো এক্স, আমি এক্সটাকে লিখলাম। আর এম বলতে এই সংখ্যাটি হলো এম, এটা হলো এন। তাহলে এম এন, এখন কি হবে, এনটা ভিতরে চলে আসবে আর এমটা বাইরে থাকবে। তাহলে এক্স এর পাওয়ারে 6, এটা এম সেটা বাইরে চলে গেল। এই যে নিয়ম সেটা অনুসারে আমি লিখলাম। এরপরে ইকুয়াল টু দেওয়ার পরে রাইট সাইডের বেজের 2 সংখ্যাটিকে লিখলাম এবং এই দুটি সংখ্যা পরস্পর গুণ হবে, 4 6 24 হবে। লেফট সাইডে যে সংখ্যাগুলি যেমনভাবে ছিল আমি তেমনভাবে লিখলাম। রাইট সাইডের সংখ্যাটিকে আমি লিখছি 2 এর পাওয়ারে 3 এবং ব্র্যাকেট দিয়ে তার পাওয়ারে 8। স্যার বুঝতে পারেনি, আসলে এই দুটি সংখ্যা গুণ করলে 3 8 24 এটা আসে। কেমন পরিস্থিতি আসবে তার উপরে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখন লেফট সাইডে যে সংখ্যাগুলি ছিল তাদেরকে আমি আবার লিখে দিলাম। রাইট সাইডে যে 2 এর পাওয়ারে 3 আছে, এই 2 এর পাওয়ারে 3 এর মানটা কত, 8, এবং তার পাওয়ারে যে 8 ছিল সেটাকে লিখলাম। তাহলে লেফট সাইড এবং রাইট সাইড যদি আমরা কম্পেয়ার করি, এক্স এর পাওয়ারে 6 টু দ্য পাওয়ার এক্স এর পাওয়ারে 6 ইকুয়াল টু 8 এর পাওয়ারে 8। তাহলে কম্পেয়ার করলে আমরা এক্স এর পাওয়ারে 6 ইকুয়াল টু 8 পাবো। এরপরে সমীকরণের লেফট সাইডে এক্স এর পাওয়ারে 6 সংখ্যাটিকে আমি ভেঙে লিখছি এক্স এর এ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তারপরে কিউব। এই দুটি সংখ্যা গুণ করলে 3 দুগুণে 6 হয়। তাহলে আমি যে ভেঙে লিখলাম, মনে রাখতে হবে আমার ভেঙে লেখার ক্ষেত্রে যেন পূর্বের মানটা ফিরে আসে, মিনিং যেন পাল্টে না যায়। রাইট সাইডে যে 8 সংখ্যাটি আছে, 8 সংখ্যাটিকে আমি লিখলাম 2 এর কিউব। লেফট সাইড এবং রাইট সাইড যদি আমরা কম্পেয়ার করি, পাওয়ারে যেহেতু কিউব আছে, পাওয়ার দুটি একই থাকার কারণে পাওয়ার দুটি মুছে যাবে। সেক্ষেত্রে এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 2 হবে, বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √2 হবে।